জামাতের শারিয়া প্রসঙ্গে আসলে কথা শেষ করা যাচ্ছে না, কারণ একটার পর একটা পরিস্থিতি সামনে আসছে। প্রথম থেকে বহু মাস আগে এই আলাপটা তুলেছিলাম বিভিন্ন টকশোতে, নিজের ভিডিওতে, জামায়াতের লোকজনের সাথে ডিবেট করেছি যে জামায়াত ইসলামী ক্ষমতায় যদি যায় তারা ইসলামী শারিয়া কায়েম করবে কি করবে না স্পষ্টভাবে বলতে হবে। বিবিসি, যে ইন্ডিয়ার যে বিবিসি আছে, সেটার একটা রিপোর্টের উপরে ভিত্তি করেই আসলে আবার একটু কথা বলতে চাই। রিপোর্টটা থেকে যে অংশটা নেয়ার সেটা আমি আমার এই বক্তব্য শেষে জুড়ে দেবো, আপনারা দেখবেন। মানে জামাত ইসলামী তার ইশতেহার যেটা করেছে সেখানে তারা ইসলামী শারিয়া কায়েম করবেন এই ধরনের আলাপ টালাপ নেই। দুটো জায়গায় শারিয়া শব্দটা পেয়েছে, একটা হলো মুসলমানদের জন্য একটা একটা পার্সোনাল ল তারা আলাদাভাবে করবেন বলছেন, যদিও এই ধরনের একটা ল আছে শারিয়া ভিত্তিক, কথাটা ওখানে লিখেছেন। আমাদের পার্সোনাল ল আসলে এখনও শারিয়া ভিত্তিক দুই একটা এক্সেপশনের বাদে, তার এটা নতুন করে করবে, এটা কোনো নতুন কথা না, পুরনো কথায় আবার নতুন করে বলে শারিয়া শব্দটা ঢোকানোর চেষ্টা বলবো। কৃষিতে তারা কৃষকদের জন্য কৃষি ঋণ এবং শারিয়া ভিত্তিক কিছু পদক্ষেপ নেবেন বলছেন। আমি জানি না এটা কি সুদমুক্ত ঋণ বা এরকম কিছু কি না, শারিয়া ভিত্তিক, এইভাবেই তারা এই দুটো শব্দ লিখেছেন, কিন্তু আদতে এর মধ্যে এটা টেকেন নেই। জামাতের আমিরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে, তিনি বলছেন জনগণ যদি চায়। আমরা আসলে এই প্রশ্নটা করি, সেটা হচ্ছে জনগণ যদি চায় এটা বোঝার জন্য বেস্ট অপশন হচ্ছে ইশতেহার। আপনি 1 নম্বর পয়েন্ট লিখবেন, ক্ষমতায় আসলে আপনি ইসলামী শারিয়া কায়েম করবেন, এটা লিখে দিতে হবে। তারপর জনগণ চায় কিনা দেখবে। যদিও জনগণ চাইলেও শারিয়া আমাদের এক্সিস্টিং সিস্টেমে করা যাবে কি যাবে না আরেক থিওরিটিক্যাল ডিবেট আছে, সেটাই ঢুকছি না। সো এই যে মুনাফিকির আলাপ করছি, আপনি বলছেন না, লিখছেন না, কিন্তু আরেকজন বলছেন সাতক্ষীরা 4 আসন, মানে জামাত তার ক্ষমতার কাছাকাছি যদি যায়, সাতক্ষীরা তো সব সিটি তারা জিতবে, এটা মোটামুটি সবাই বলছেন। সাতক্ষীরাতে তাদের বহুদিন থেকে স্ট্রং হোল্ড আছে। গাজী নজরুল ইসলাম নামে যিনি এখন প্রার্থী, তিনি এর আগে আরও 4 বার এমপি হয়েছেন, তিনি বিবিসির সাথে ইন্টারভিউতে বলছেন এভাবে যে বাংলাদেশে ইসলামিক কানুন দিয়ে চললে তারা চাইবে, বাংলাদেশ ইসলামিক কানুন দিয়ে চলুক, এতে নাকি শান্তি হবে। নারীদের ব্যাপারে তারা বলছেন, তিনি বলছেন নারীদের হিজাব করে যেতে হবে, মাহরাম নিয়ে বেরোতে হবে, যার সাথে বিবাহ সম্পর্ক হারাম এমন পুরুষ নিয়ে। হ্যাঁ, উনি বসে বসে বলছেন একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে। তাহলে যে আলাপটা করছিলাম, আসলে জামাত যে বলছে এটা হবে না, এটা করবে না, এটা ঠিক না। সর্বোচ্চ পর্যায় থেকে কখনো এভাবে বলে ফেলা হয়নি করবে বা করবে না। আমি বহুদিন বলেছি জামাতের আমিরকে নিজের মুখে করব না এই কথাটা একটু বলে দেন, বলছেন জনগণ চাইলে। ওনার চিন্তা কিন্তু উনি জানাননি, অথচ উনি একটা ইসলামী দল, তার সাথে আরও ইসলামী বিভিন্ন দল যুক্ত আছে। আবার ওই যে বলেছি আমি বহুবার যে আমাদের ইসলামের নেতারা যারা এমপি ইলেকশনে করছে তাদের সাথে আমি যখন টকশো করেছি, তারা শারিয়া কায়েম করবেন বলেছেন। আর এই যে এখন না করছেন, আবার একজন ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে আলাপ করছেন, আর গ্রাসরুট লেভেলে তো করছেনই। তাদের যেসব মানুষ ইসলাম কায়েমের স্বপ্নে জামাতকে ভোট দিবে বলে এতদিন ধরে বসেছিল, তাদেরকে হাতে রাখার জন্য তারা এটা করছেন। শুরু থেকে একটা কথা বলছি, মুনাফিকি ইজ এ প্রবলেম। জামাত মানুষের কাছে পরিচিত হয়ে উঠুক, জেনে যাক যে জামাত এটা করবে। আমি বাইতুল মোকাররমের খতিবের একটা অডিও দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে তিনি একই কথা বলছেন, একটা দলের নামের সাথে ইসলাম এবং ইসলাম দেখেই ইসলামী দল মনে করে ভোট না দিতে তিনি বলছেন, কারণ তার ইশতেহার দেখে তার কাছে মনে হয় নাই। খুবই ভ্যালিড আর্গুমেন্ট, খুবই ভ্যালিড পয়েন্ট। আমরা যখন ভোট দিতে যাব, ইসলামের নাম করে একটা মুনাফিক দলকে ভোট দেব কি না, সেই প্রশ্ন আসলে সিরিয়াসলি ভাবতে হবে। যাই হোক, গাজী নজরুল ইসলাম তার বক্তব্যটা আমি এখানে জুড়ে দিচ্ছি, আপনারা দেখবেন আশা করি। Because of this, that the Jamaat-e-Islami has emerged as a serious contender this time around, and it has some very specific views on society, politics and religion. দেশের প্রায় 90% মানুষ মুসলমান, তারা ইসলামকে বিশ্বাস করে। এই আমরা চাই এদেশে ইসলামিক কারণের মাধ্যমে এই দেশটা চলুক, চললে আমরা শান্তি পাবো, জনগণ শান্তি পাবে এবং আল্লাহর কাছে আমরা ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। একটা স্বাধীন, সার্বভৌম এবং বাইরের অপশক্তি যারা আছে, যে কোনো দেশ হতে পারে, তাদের থেকে মুক্ত রেখে সবার সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব স্থাপন নিয়ে আমরা চলতে বিশ্বাসী। Many countries. To us, Nazrul Islam explains his party's position on women. মেয়েরা একটু শালীনভাবে চলবে, তারা মানে মাথার যে কাপড়টা, একটা পর্দা, একটা চাদর মাথার উপরে রাখবে। এমনি শালীনভাবে চলানো তো আজকাল ভিন্ন দেশে লোকেরা তো শালীনভাবে অনেকে চলে। তা আমাদের চাই যে আমাদের মেয়েদের জন্য মানে সতর বা তাদের শরীরটা বাইরে না বের হয়। আমাদের একটা কনসেপশন হলো মেয়েরা সব কাজ করতে পারবে, কিন্তু যখন দূরে যাবে গায়ের মাহরুম বলে একটা জিনিস আছে, নিজের রক্তের সম্পর্ক আত্মীয় একজন সাথে থাকতে হবে।
এটা বোধহয় শুধু মুসলমানের জন্যই না, অন্য ধর্মের জন্যই প্রয়োজন। একা একা চলাটাও ঠিকও না, বর্তমান রাস্তাঘাটে পথে একটা মেয়ে একা একা চলবে ঠিকও না। রক্তের সম্পর্কে পুরুষ হলে ভালো হয়, মহিলা হলে অসুবিধা নাই।